আজ আমি এমন একটা জিনিস তৈরি করব যেটা আমার ঘরে রাখার পর ঘরের লুকটাই পুরো বদলে যাবে। তো এটা বানানোর জন্য প্রয়োজন হবে সামান্য কয়েকটা মোম। এবার এই মোমবাতিগুলোকে আমি বাটির মধ্যে রেখে পুরোটা গলিয়ে নেব। গাইস এবার আমি উনুনের আগুনে মোমগুলো ভালো করে মোমবাতিগুলো ভালো করে গলিয়ে নেব। গাইস দেখো এর মধ্যে মোমবাতি একদম গলে গেছে, দেখো জল হয়ে গেছে। গাইস এর মধ্যে এত গরম হাতও দেওয়া যাচ্ছে না গাইস, হাত পুড়ে যাচ্ছে এমন মনে হচ্ছে। যাই হোক সুতোগুলো বার করে নিচ্ছি। এবার দেখো প্রথমে এর মধ্যে একটু কালার দিয়ে দেবো যাতে পুরো মোমটাই আলাদা একটা কালার হয়ে যায়। গাইস এই মোমটা গলাতে গলাতে তো আমার একদম হাল খারাপ হয়ে গেছে গরমে। আর দেখো এই মোমটার মধ্যে আমি একটু কালার দিয়ে কালার করার চেষ্টা করছিলাম যাতে মোমটা একটু গোলাপি রং হয়, কিন্তু এতে কালার দেওয়ার সাথে সাথে দেখো এর মধ্যে কালার জমে গেছে আর এতে কোনো কালারই হয়নি। তো গাইস এরপরে দরকার হবে তো আমাদের একটা গাছের ডাল। এরপরে একটা সঠিক সাইজের ডাল খুঁজছিলাম, কিন্তু আমি আমার প্রয়োজন মতো একটা ডাল পেয়ে গেছি। এবার এই শুকনো গাছটা থেকে দুটো ডাল ভেঙে নিচ্ছি। এবারে এই ডাল দুটো যেন দাঁড়িয়ে থাকে তার জন্য একটা গ্লাসের মধ্যে ঢুকিয়ে দেবো। এটা হলো সেই গরম মোমের বাটিটা, আর এটা আমি সেফটির জন্য এক বাটি ঠান্ডা জল নিয়ে নিয়েছি। গাইস প্রথমে এই ঠান্ডা জলের মধ্যে একবার হাত ডুবিয়ে নেবো যেন আমার এই এত সুন্দর দেখতে হাতের কোনো ক্ষতি না হয়। দেখা যাক এবার হাতের কি হয়। গাইস বাটির ভিতরে মোমটা এত গরম ছিল, যখন আমি হাত দিলাম আমার হাত তো প্রচণ্ড জ্বালা করছিল। তারপরে আমি ঠান্ডা জলের মধ্যে হাতটা ডুবিয়ে কিছুটা এমনভাবে ফুল তৈরি করে দিলাম। হ্যাঁ কিছুটা এমন ভাবে। গাইস সত্যি প্রথমবার তো খুব জোরে লেগেছে, এবার দ্বিতীয়বার দেখি কি হয়। আস্তে আস্তে সাবধানে করতে হবে। আর হ্যাঁ, তোমরা যারা যারা এই ভিডিওটাকে এই পর্যন্ত দেখেছো তারা অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও। আমি যে গাছের ডালগুলো নিয়েছিলাম এই গাছের ডালগুলো আসলে খুব নরম ছিল, এতে মোম লাগানোর সাথে সাথেই যেন গাছের ডালগুলো সব নিচের দিকে ঝুলে পড়ছিল। এইভাবেই আমি ফুল তৈরি করছিলাম, তবে প্রথম মোম দিয়ে ফুল তৈরি করার সময় মোমগুলো তো শক্ত হয়ে আমার হাতেই লেগে যাচ্ছিল, আর গরম মোমের মধ্যে হাত দেওয়ার কারণে আমার হাতও অনেকটা লাল হয়ে গেছিল। যাই হোক দেখো মোম দিয়ে কয়েকটা ফুল বানানোর পরে গাছটা দেখতে কত সুন্দর লাগছে। গাছটা তো প্রায় তৈরি হয়ে গেছে, তাই তোমাদেরকে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। গাইস এটা সম্পূর্ণ করতে গিয়ে আমার হাত তো পুরো লাল হয়ে গেছে, আর আমার ঠান্ডা জলটাও একদম গরম হয়ে গেছে। মোম পুরো শুকিয়ে গেছে, আর লাস্ট একটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি। গাইস মোম পুরো শুকিয়ে গেছে দেখো, আর এখন আর ভালো হচ্ছে না একদম। গাইস ফাইনালি তো রেডি হয়ে গেছে আমার সেই ঘষা যেন ফুলের টপটা। গাইস যেমনটা আমি বলেছিলাম এটা আমার ঘরে রাখার পরে দেখো আমার ঘরের লুকটা একদম আলাদাই বদলে গেছে। গাইস এই ফুল গাছটা কেমন হয়েছে আর আমার ভিডিওটা কেমন হয়েছে সেটা কমেন্টে অবশ্যই জানাবে। আর হ্যাঁ ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না।